বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সকল সমস্যার সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই ২০টি কার্যকরী পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার একেএম মশিউল মনির। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এদিকে ১৫তম দিনের মতো বরিশাল ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। এর আগে আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে হামলা, পাল্টা হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া মহিউদ্দিন রনি সহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি ধরনের দাবি নিয়ে আসলে বরিশাল ব্লকেড কর্মসূচি হয়েছিল এবং সমস্যার সমাধানে আমরা জানি যে এরই মধ্যে কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে, এখন আন্দোলনকারীরা কি বলছেন? তানি, ধন্যবাদ আপনাকে। আসলে সারাদিন প্রচুর পরিমাণ রোদ ছিল গোটা বরিশাল জুড়ে এবং রোদের এত চাপ ছিল, তারপরে কিন্তু আন্দোলন একটানা চলে গিয়েছে। তীব্র রোদে গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তারা কিন্তু মাঠে থাকতে পারেনি, আমরা এমনটি দেখেছি। কিন্তু আন্দোলনকারীরা কিন্তু মাঠে থেকে আন্দোলন করেছে এবং এখন আমি যেখানটি দাঁড়িয়েছি এটি হচ্ছে বরিশাল সরকারি বিএম কলেজের ঠিক সামনের গেটে। এখানে তারা আন্দোলন ওখানে স্থগিত করে আজকের মতো এবং মিছিল সহকারে বিএম কলেজ এসে তারা কিছুক্ষণ আগে তাদের আজকের মতো তারা তাদের আন্দোলন সমাপ্ত করে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে যিনি পরিচালক রয়েছেন তিনি ইতিমধ্যেই সকাল 11টায় একটি সংবাদ সম্মেলন করে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই সংস্কারের দাবি তারা দ্রুত সময়ের মধ্যে এবং আগামী ৩ মাসের মধ্যে পুরো কমপ্লিট করবে এমনটি তারা ঘোষণা দিয়েছেন। কিন্তু আন্দোলনকারীরা এক দফা একটি কথা সবসময় বলে যাচ্ছেন যে যে পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা না আসবে, তাদের সাথে কথা না বলবে, সে পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তো ইতিমধ্যেই আমরা কথা বলছিলাম বরিশাল স্বাস্থ্য বিভাগের সাথে, তারা বলছে সেখানে যে ডিডি এবং এডি রয়েছে তারা স্বাস্থ্য সচিব স্বাস্থ্য যে উপদেষ্টা রয়েছেন তার বরাদি তাদের সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তারা আসলে সেভাবে কোনো তোয়াক্কা করেনি। তার কারণ বরিশালের গোটা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন, আপনি জানবেন যে ঢাকার রাজপথে যিনি নেতৃত্ব দিয়েছেন সেই রেল আন্দোলনে আহমেদ রনি, সেই রনি কিন্তু বরিশালেও নেতৃত্ব দিয়েছেন, যেহেতু তিনি বরিশাল সদরেরই সন্তান। সুতরাং সেই জায়গা থেকে বরিশালের যে ছাত্র জনতা রয়েছে তার সাথে একাত্মতা প্রকাশ করে গোটা বরিশাল একটি ব্লকেজ কর্মসূচি করছে গত 5 দিন যাবত। কিন্তু এই আন্দোলন চলছে, আজকে কিন্তু 15 দিন যাবত এই আন্দোলন চলছে, কিন্তু 5 দিন যাবত ব্লকেজ কর্মসূচি। এই ব্লকেজ কর্মসূচিতে গোটা বরিশাল বিভাগের যত যানবাহন রয়েছে সকল কিন্তু বন্ধ থাকে সকাল 11টা থেকে এই বিকেল পর্যন্ত, অদ্যবধি পর্যন্ত। তো এই যখন অবস্থা তখন বরিশালের প্রশাসন এবং প্রশাসক তারা এখন পর্যন্ত টনক নড়েনি। ফলে বরিশালে একদিকে ভোগান্তি, অপরদিকে শিক্ষার্থীদের এই যে যারা ছাত্র জনতা রয়েছে তারা এই আন্দোলন করে যাচ্ছে। এবং আজকে যে তথ্যটি আমরা একটু আপনাকে জানাতে চাই, আজকে কিন্তু নতুন করে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে জুলাই আগস্টের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু মিছিল সহকারে এসে এই আন্দোলন আরো ত্বরান্বিত করার লক্ষ্যে তাদের সাথে যুক্ত হয় এবং তারা এই স্লোগান দিতে থাকে। তো সব মিলে যেটি বলি সেটা হচ্ছে যে তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন তাদের আন্দোলন চলবে যে পর্যন্ত শিক্ষা উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা তাদের সাথে এসে সরাসরি কথা না বলবে এবং শুধু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালই নয়, গোটা বাংলাদেশের স্বাস্থ্য সেবা যে পর্যন্ত উন্নয়ন না হবে এবং এই সিন্ডিকেট সমস্যা যে পর্যন্ত সমাধান না হবে সে পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। ফারজানা তানি, এখন প্রতি এতটুকুই ছিল। আগামীকাল সকাল 11টা থেকে পুনরায় আবার তাদের আন্দোলন চলবে। ধন্যবাদ আপনাকে।